হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি চাইনিজ পাস্তা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি এখানে পাস্তাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা আদা আর রসুনটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে হালকাভাবে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে এটাকে আমি ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ জল দিয়ে এটাকে আরও ভালোভাবে মিক্স করে নেব। এটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই সসটা ভেজিসের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে এটাকে আমি হালকা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে আমি 2 চামচ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার আর হাফ চামচ চিনি দিয়ে দেব। এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি একটুখানি ফুটতে দেব। এটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি এভাবেই 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করব। তো এইভাবে চাইনিজ পাস্তা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে আর একদম অন্যরকম স্বাদের।